নমস্কার। আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই একটা বাড়িতে থাকি। সে বাড়িটি একটি জমির মধ্যে আবদ্ধ থাকে। এই বাড়ির চারটে দিক, এটা আমরা সবাই জানি। এই চারটে দিকের আবার আরও চারটে দিক আছে, কিন্তু অনেকেই হয়তো জানি না যে এই জমির ওপর দেবতা অবস্থান করছে। তাহলে আমাদের প্রত্যেকটি দেবতা বা দেবীদের সন্তুষ্ট রাখা উচিত, কারণ আমাদের মঙ্গলার্থে আমরা বহু কিছু করি কিন্তু তাতে কোনো ফলদায়ক হয় না। তাই ওই দেবদেবীদের সম্বন্ধে আমাদের আগে পরিচিত হওয়া দরকার। যেমন হচ্ছে পূব দিক আর পশ্চিম দিক। কেন বললাম পূব দিক আর পশ্চিম দিক? এই কারণেই বললাম, যেহেতু পূব দিকে সূর্য ওঠে, পিতৃসুলভ, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এই দুটো দিকের অধিষ্ঠাত্রী দেবদেবীরা কি বা কারা? তাহলে প্রথম হচ্ছে মা লক্ষ্মী, দ্বিতীয়ত হচ্ছে মা যশোবতী, তৃতীয়ত হচ্ছে মা কান্তা, চতুর্থত হচ্ছে সুপ্রিয়া, পঞ্চম হচ্ছে মা বিমলা, ষষ্ঠম হচ্ছে শ্রী সুভগা, সপ্তম হচ্ছে সুমতি, আর অষ্টম হচ্ছে শ্রী, আর নবম হচ্ছে ইরা। এই হচ্ছে দেবী। এবার আসি উত্তর আর দক্ষিণ দিকের। পূব পশ্চিম হয়ে গেল, নজন দেবীর অবস্থান করল। এবার হচ্ছে উত্তর আর দক্ষিণ দিকের। এই উত্তর আর দক্ষিণ দিকের দেবী কারা? এক হচ্ছে ধন্যা, দুই হচ্ছে প্রাণা, তিন হচ্ছে বিশালা, চার হচ্ছে স্থিরা, পঞ্চম হচ্ছে ভদ্রা, ষষ্ঠম হচ্ছে সাহা, সপ্তম হচ্ছে নয়া, অষ্টম হচ্ছে নিশা, আর নবম হচ্ছে বিরজা। এদের প্রত্যেকের আবার অধিষ্ঠাত্রী অধিদেবতা আছে। তাহলে এই অধিদেবতা কারা? দেবতা আর অধিদেবতা এরা কারা? এদের নাম হচ্ছে কুবের, শিব, ইন্দ্র, অগ্নিদেব, যম, নৈরূপ, বরুণ আর বায়ু। এবার দেখুন কে কোন দিকে অবস্থান করছে। উত্তর দিকের অধিদেবতা হলেন কুবের। ইনি ধন সম্পদের দেবতা, আমরা সচরাচর জেনেই থাকি। ইনি প্রসন্ন হলে যার নামে বাড়ি, সেই বাড়ির গৃহকর্তার অর্থ সম্পদ বৃদ্ধি পায়। এবং এই উত্তর দিকে বৃহস্পতির স্থান, আর উত্তর পূর্ব দিকে হচ্ছে ঈশান কোণ। এই ঈশান কোণের দেবতা হচ্ছেন দেবাদিদেব মহাদেব স্বয়ং। ইনি মঙ্গলদাতা, ইনি সকল মঙ্গল দান করেন। মানুষকে সদ্বুদ্ধি,
সুখ শান্তি ইনিই প্রদান করেন। এটা আবার বুধ গ্রহের স্থান। পূর্ব দিকের অধিদেবতা হলেন দেবরাজ ইন্দ্র। ইনি দেবতাদের রাজা। মানুষের জীবনে ধন সম্পত্তি সুখ ইত্যাদি ইনি দান করেন। এখানে শুক্রের গ্রহের স্থান। তাহলে পূব দিকে কোন গ্রহের স্থান দাঁড়ালো? শুক্র গ্রহের স্থান দাঁড়ালো। দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নিকোণ। এখানে হচ্ছে অগ্নি দেবতা। ইনি মানুষের ব্যক্তিত্বকে মানে তেজ, বীর্য, শৌর্য, সৌন্দর্য প্রদান করেন। এদিকে অগ্নিদেব বাস করেন। দক্ষিণ দিকের অধিপতি হলেন যম। ইনি মৃত্যুর দেবতা। দক্ষিণ দিকে মৃত্যুর দেবতা। ইনি জীবনকে পাপ মুক্ত করেন। মঙ্গল গ্রহের স্থান এদিকেও। দক্ষিণ পশ্চিম দিকটা হলো নৈঋত কোণ। এর অধিপতি দেবতা হলো দৈত্য। এর ফলে শত্রু ভয় নাশ হয়। তাহলে দক্ষিণ পশ্চিম দিকের কোণটার থেকে শত্রু নাশ হয়। এটা হচ্ছে রাহুর অবস্থান। পশ্চিম দিকের অধিপতি হলো বরুণ। ইনি জল রূপে মানুষকে আশীর্বাদ ও সুখ সমৃদ্ধি প্রদান করেন। এই দিকটা হলো শনির অবস্থান। এবার আসছি উত্তর পশ্চিম দিক মানে বায়ুকোণ। এর অধিপতি হলো স্বয়ং বায়ুদেব। ইনি শক্তি, মানুষের স্বাস্থ্য প্রদান করেন। এদিকটি হলো কেতুর স্থান। নমস্কার।